পশম ছিঁড়তে পারবে না। এই অহংকারী কথাটা বলার জন্য সাথে এটাও বলছিল 1 ইঞ্চি পাট্টা 1 ইঞ্চি মাটি কোনো ধানের উচ্ছেদ করতে পারবে না। আমি ইটের দেওয়ালের মতো আপনাদের সামনে খাড়া হব। মাওলানা বদরুদ্দিন আজমল সাহেব যতদিন ধবনী লোকসভার সাংসদ ছিলেন, যখন এই উচ্ছেদ আরম্ভ হইতো, উনি পার্লামেন্টে সাবলীলভাবে আমাদের ভারতীয় মানুষকে রক্ষা করার জন্য, উচ্ছেদ বন্ধ করার জন্য পার্লামেন্টে সাবলীলভাবে কথা বলছিল, যার জন্য পারে নাই। বাস্তব এটাই সত্য। আমি কিছুদিন আগে ওয়াটার রিসোর্সে আমার ধবনী লোকসভা 1 টাকাও দেয় নাই। পিডব্লিউডির ফান্ড সারা আসামে দিয়েছে, ধবনী লোকসভায় দেয় নাই। আমি 44 কোটি, চিফ মিনিস্টার সাহেব আমাকে এগুলা বলে নাই, শুধু আমার সামনে ফিরোজ হাজারিকা সাহেবকে ফোন করেছিল যে ওয়াটার রিসোর্সের সাফিসিয়েন্ট স্কিম দিয়ে যায় নাকি। মন্ত্রী ফিরোজ হাজারিকা সাহেবের কাছে গিয়েছিলাম, বলছে দাদা আমাক মানা করে দিছে যে ধবনী লোকসভা এবার কোনো টাকা দেব না। আমি কারণ জিজ্ঞাসা করছিলাম, বলছে যে উচ্ছেদ হবে, স্কিমও হবে না। কারণ রকিবুল হোসেন যে বলছিল 50 জন হেমন্ত বিশ্ব শর্মা কিচ্ছু করতে পারবে না, এই কথাটা ওনার মন্ত্রে কেটে নিয়েছিল যে দেখি একবার দেই না রকিবুল হোসেন কি করে। গোয়ালপাড়া হাসিলা বিলে যখন উচ্ছেদ করে, আমার চিফ মিনিস্টার তখন বলেছিল মিডিয়া যে রকিবুল বলছিল 1 ইঞ্চি একটা বাড়ি ভাঙতে পারবে না হেমন্ত বিশ্ব শর্মার হিম্মত নাই। মিডিয়ায় বলছিল যে যার জন্য আমি ভাঙছি, তো বিজেপির এটা পলিসি। এখন আমার প্রশ্নটা এই জায়গায়, আমরা ভাই আসামে 40% তো সবচেয়ে আমাদের মুসলিম মানুষ বেশি আসামে, পারছে না। আমরা সংখ্যালঘু, যদিও ইন্ডিয়ান আসামত ওরা সংখ্যাগুরু, আমরা সংখ্যালঘু। 4% বড় জাতি মানুষ যদি ওদের সমস্যার সাথে কথা বলতে পারে, কোনো দোষ হয় না। কার্বি আংলং, কার্বি ভাইদের জন্য যদি ওরা কথা বলে, কোনো দোষ হয় না। রকিবুল হোসেন সাহেব পার্লামেন্টত আমার গৌরব গগৈ সাহেব, সরি নট রকিবুল, গৌরব গগৈ সাহেব পার্লামেন্টত গোর্খার কথা বলেছিল, ভোটার আছে তাদেরকে ফাইল করা লাগে। ভারত সরকারকে চিঠি দিয়েছিল, তখন কোনো দোষের কথা নাই। আমরা ভোট নেই মাইনরিটি মানুষের, মুসলিম মানুষের। পার্লামেন্ট বিধানসভায় যদি কথা বলি, মিডিয়াতে যদি মুসলমানের নাম নিয়ে বলি, আব্দুল বারেক মোল্লার সমস্যা হয়েছে, আমার সবারই সমস্যা, তখনই আমরা হই সাম্প্রদায়িক, তখন আমরা হই এটা বিজেপির দালাল, তখন আমরা হই যে এদেরকে ভোট দেওয়া যাবে না, এদের জন্য বিজেপি আসামে আসছে। এটাই কথা বলে না নাই? ভোট নেই আপনাদের, আপনাদের কথা যদি বলতে পারবো না, আমার ভোট নেওয়ার কোনো অধিকার নাই। এইটার সময় সদাই মাওলানা বদরুদ্দিন আজমল সাহেবের আয়া, ওনার নির্দেশ মতে সারা আসামে যত উচ্ছেদ হয়েছে অন্যায়ভাবে, আমরা প্রতিবাদ করেছি, আগামী দিনেও করব। পার্লামেন্টে মাওলানা বদরুদ্দিন আজমল সাহেব যখন ভাষণ রাখে, মোদী সাহেব, গৃহমন্ত্রী সাহেব, আপনার আসামের মুখ্যমন্ত্রী বাঁচি বাঁচি আমাদের মুসলমান মানুষকে টার্গেট করি, ঠান্ডার দিনে পরীক্ষার সময় উচ্ছেদ করতেছে, এগুলো বন্ধ করুন। এই কথাটা রাষ্ট্রসংঘে যায়, আমেরিকার সিনেটে যায়, ওখান থেকে ভারত সরকারকে বাধ্য করাইছে যে ভারত একটা সেকুলার কান্ট্রি, আপনারা যদি ওখানে মুসলমানের উপরে অত্যাচার চলেন, আপনাদের সঙ্গে বৈদেশিক পরিক্রমা, আপনাদেরকে স্যাংশন লাগাবো। মোদী সাহেব কমসে কম মিছে কথা বলি হলেও বলছে যে না, আমরা মুসলমানের সাথে কোনো অত্যাচার করি না। রকিবুল হোসেন সাহেব এবং কংগ্রেস, গৌরব গগৈ সাহেব আমাদের ভোট নেয় না, নেয় না, নেয় তো কেন গোর্খার কথা পার্লামেন্টে বলল? ডিটেনশন ক্যাম্পে আছে, ফাইল করা লাগে। বর্তমানের সরকার, এই বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল এইবার যদি সরকার করি, আমি আসামে যতটি ভোটার আমার হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে, ডিটেনশন ক্যাম্পে আছে,
আমি ক্যাবিনেট ডিসিশন নিয়ে সবাইকে বাইর করব। মাইনরিটি সিট যদি জেতি কংগ্রেসকে শর্ত দেব ডি ভোটার ডিটেনশন কা ম্যানার্সের দলিল যাদেরকে অন্যায়ভাবে উচ্ছেদ করা হলো ওদেরকে মাটি দেন, আমরা কংগ্রেসকে সমর্থন দেব আর ইনশাআল্লাহ সরকারের জন্য আপনাদের সমস্যার সমাধান করব। প্রয়োজনে আমাদেরকে মন্ত্রী লাগে না, এই চারটে আমাদের বেসিক সমস্যা, এই চারটা সমাধান করতে পারলে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব, আমরা সাকসেস হবার এই যে দরকার। আপনারা মনে রাখবেন কংগ্রেস যতই বলুক ওয়াজের মামা এই সমষ্টির বিধায়ক আছেন, কতটুকু কাজ করছে কি করছে জানি না। আলী আকবর মিয়া সাহেব এই আইডিএফের বিধায়ক হিসেবে টিকিট নিয়েছে। আপনাদের কাছে আমার আপিল, যেহেতু লাগোয়া সমষ্টি আলী ভাই কিন্তু ইমান আছে, ভাষা যদিও খারাপ, কৌমের বিপক্ষে কোনোদিনও যাবে না। প্রয়োজনে বিধানসভায় কৌমের জন্য দান দিয়ে আমি ওয়াদা করছি। এই মানুষটাকে জেতার আপনাদের আমাদের দায়িত্ব আছে। উনি কোনোদিনও বিজেপির কাছে বিক্রি হবে না। ওনার একটা স্বভাব, ল্যাঙ্গুয়েজটা খারাপ, তথাপি বর্তমান বহুত কন্ট্রোলে আসছে। আপনারা দয়া করি এই মানুষটাকে জেতান। আমার রেজাউল করিম সাহেব আছে, মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব নিজে ভিন্নকান্দিত খেলছে, ওনার জন্য দোয়া করবেন। উনি বিধানসভার দলপতি হিসেবে থাকবে। বিজেপি এই মুসলমানের তুচ্ছ তাচ্ছিল্য করলে আপনারা দেখবেন বিধানসভা এবং বিধানসভার বাইরে ভেতরে আমরা কিভাবে আপনাদের হয়ে আন্দোলন করি আপনারা দেখবেন। বিজেপি শুধু আমাদের মিয়া সম্প্রদায়কে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাহেবের হিম্মত নেই একজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠায়, শুধু ভোট নেওয়ার জন্য উল্টা পাল্টা কথা বলবে। কংগ্রেসের যেজন প্রার্থী আছে দায়িত্ব সহকারে বলছি, যেহেতু নিজের কিছু নাই, একবারই তিনবার বিক্রি করে এই ঠক প্রকৃতির লোকের কথায় আপনারা যাবেন না। আপনার পদ্মেরঙ্গা মাঝের চর যেহেতু চর, তারপরে মাইকে বলছি আপনারা ব্যাংক গ্যারান্টি কাটেন, যদি কোনো সিকিউরিটি দিতে হয় এফডি মানে ব্যাংক গ্যারান্টি দিতে হয়। ইনশাআল্লাহ ব্যাংক গ্যারান্টি চাও নজরুল হক মাইকে বের করছে। আপনাদের পদ্মডালগা যে কটা ব্রিজ, মেন যে কটা রাস্তা ইনশাআল্লাহ নির্বাচিত করার পরে আমি দায়িত্ব করে দেখাবো। যদি করতে না পারি আগামী 29-এ আমার নির্বাচন আছে লোকসভা, ওই দিন আপনাদেরকে সবাই বলবো যে আপনারা আমাকে প্রশ্ন করুন। আজকাল করতে পারেন এই সব সাহস কোনো কংগ্রেসের ভারতের কোনো বিধায়কের নাই, আমি বুকে হাত দিয়ে বলছি। আমি যতটুকু কাজ করছি, বেবি বেগম বলছে আমার উন্নয়ন নাই, আমি বলছি দুইটা বিধায়ক কংগ্রেসের আছে, সালমানের ওয়াজের মামা, গোলগঞ্জের আব্দুল সোবান সরকার। ডিসি অফিস পিডব্লিউডি অফিসে গিয়ে এই দুইজনকার অ্যাকশন প্ল্যান উঠাও, আর নজরুল হকের ধুবড়ি সমষ্টির অ্যাকশন প্ল্যান উঠাও। দুইটা বিধায়কের চেয়ে যদি এই 5 বছরে বেশি টাকার কাজ করতে পারি নাই, একটা ভোট আমাকে লাগে। এরা শুধু ফাঁকিবাজ, ফাঁকির উপরে প্রতিষ্ঠিত, এরা উল্টা পাল্টা কথা বলবে, আপনাদেরকে অপমান করছে। এই অপমানের বেবি বেগম প্রত্যেকজনে বলেন তো যে তার কোনো অঙ্ক আছে? যে কংগ্রেসি লোক দিচ্ছে না, কোনো অঙ্ক নাই। যেহেতু দুর্নীতিগ্রস্ত 2 নম্বরী ব্যক্তি, আপনাদের XYZ কাকাও যদি কংগ্রেসের টিকিট দিত আমি এগুলো কথা বলতাম না, আমার ডেভেলপমেন্টের কথা যুদ্ধ করতাম। যে বেবি বেগম 2 নম্বরের মিছে কথার উপরে প্রতিষ্ঠিত, আপনাদেরকে আমি তুফানগঞ্জ থেকে আনছি, বিহার থেকে আনছি বলে অপমান করছে, ভোটের বাক্স সম্পূর্ণ খালি করতে লাগে। আপনারা মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করেন। ধুবড়ি সমষ্টির আপনারা নতুন করে আসছেন, কোন বিধায়ক, আমি আপনাদের উদ্দেশ্যে আরো একটা প্রশ্ন করছি, 126টা বিধায়ক ছাড়া আসাম, আমাদের গভর্নরের নোটিফিকেশন আছে রাজ্যপালের যে আমি ধুবড়ির 23 ধুবড়ি বিধানসভা আমার সমষ্টির নাম, যে 15টা পঞ্চায়েত আছেন, 16টা ওয়ার্ড আছেন, বাকি 4টে যে পঞ্চায়েত আছে এখানে আমরা কাজ করতে পারি না, এখনো নোটিফিকেশন আছে। যখন আপনাদের চিরাঘর ব্রিজ দিয়ে আমাকে অফিসার বলতে ছাড় দেওয়া যাবে না, আমি বলছি তুমি পাঠাও, আমি চিফ ইঞ্জিনিয়ারকে ফোন করবো। 4টা পঞ্চায়েতে রাস্তা দিছি, এটা তো পদ্মডাঙ্গা তো ব্রিজ দিছি, মাঝের চড়তে ব্রিজ দিছি না, তাই না? ওই দিন আধার শিলা করছি। কেন ওয়াজের মামা দেখলে নতুন সমষ্টি আছে একটাও দিতে পারলো না?
এই জায়েজ প্রশ্নটা করেন না। একই বিধায়ক, একই গভর্নরের নোটিফিকেশন কেউ দিতে পারে নাই। অরুণোদয় আমি পদ্মা নালগাদ, যদিও আমার লোক ভুল করে দিতে পারছেন না, নাই কিছু তো পাচ্ছেন। ওয়াজেদ মামা একটা অরুণোদয় দিতে পারছে নাকি? গোলগঞ্জের বিধায়ক দিতে পারছে না।